আল্লাহ নবী জুতা খুলবেন, আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব কার জন্য জুতা খোলো, কিসের সম্মানের জন্য জুতা খোলো? আমি আল্লাহ তোমাকে যে সম্মান দিয়েছি, এই সম্মান তার আর তার সম্মান আপনার সম্মান, এর ধারের কাছে যাওয়ার সম্মান তো আরশে মুআল্লার নাই। সুবহানাল্লাহ। ওই আরশে মুআল্লায় আমার নূর নবী কোনো এক সময় ছিল, ছিল না? ছিল না? আদম যখন জান্নাতে সেজদা দিয়া মাথা উঠাইতেন, আরশের দিকে তাকাইতেন, নূরের বিন্দু ঝুলন্ত মিটমিট করে ঘোরে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আরশে মুআল্লায় নূরের বিন্দু ঝুলন্ত মিটমিট করে ঘোরে, এটা কার নূর? আল্লাহ তাআলা হাদিসে কুদসি দিয়া দয়ার নবীকে জানায় দিয়ে বললেন, নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতি, চিনলা না? তোমার বংশে আগমন করবে, আদম সন্তানের মর্যাদা নিয়ে আগমন করবে, ওটা ওই নূর যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, কথা কন, আমার নবীর সামনে দাঁড়াবার ক্ষমতা তাদের নাই। আছে নাকি? আদম নবী জান্নাতে, আর আমার নূর নবী আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলে। নূর নবী আল্লাহর আরশে। এইবার জুতা খুলবেন, আল্লাহ নিষেধ করলেন, না না, তোমার পায়ের জুতা দিয়ে তুমি আমার দরবারে আগমন করবে। আমার নবীজি একটু আগাবেন, দেখলেন দপদপ পায়ের শব্দ শোনা যায়। আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ গো, পায়ের শব্দ যেটা শোনা যায়, এই পায়ের শব্দটা কার? আমার নবীজি সেইখানে একটু তটস্থ হয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। একাই আসলাম এত উপরে, এখান থেকে কিভাবে যাব না যাব একটু ভয়। আমার নবীজিকে আল্লাহ তাআলা তার প্রধান সহচর হযরতে বেলাল হাবশির আওয়াজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল হাবশিকে আমার নবীজি পরবর্তীতে জিজ্ঞেস করেছিল, রে বেলাল, কি এমন আমল করো তোমার যে আমলের বরকতে আরশে মুআল্লায় তোমার পায়ের ধ্বনি আমার কানে পৌঁছে গেছে? বেলাল বললেন, হুজুর, আমার আমল বলতে গোটা জীবনটাই তো আল্লাহ আপনার জন্য নিবেদিত। অতিরিক্ত আমল বলতে তাহাজ্জুদ গুজারি করতাম এবং উযু করতাম, তাহিয়াতুল উযুর 2 রাকাত করে নামাজ পড়তাম। নবীজি বললেন, বেলাল তুমি বুঝলা না, বুঝলা না, এই তাহিয়াতুল উযু করার পর যে 2 রাকাত নামাজ পড়তা, এই অতিরিক্ত 2 রাকাত নামাজের কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলা আরশে মুআল্লা পর্যন্ত বাড়ায় দিয়েছে। আপনি তাহিয়াতুল উযু তো পড়বেন, দুখুলুল মসজিদেই তো পড়েন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই মসজিদে প্রবেশ করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বসতেন। দুখুলুল মসজিদ তো পড়েনই না, তাহিয়াতুল উযু কোথায় পড়বেন? কিভাবে মর্যাদা আপনার বাড়বে? আমার বাবাজিরা, হাদিসের মধ্যে এসেছে, অনেক মুফতিরা ফতোয়া দেয় আল্লাহর নবী আল্লাহকে দেখতে পান নাই, কিন্তু আজকে কয়েকটা হাদিস আমি খুব কঠিনভাবে বন্ধন করে দেখলাম। হাদিসের মধ্যে বলা হলো, এই হাদিসটা আমি খুতবার মধ্যে আজকে বলবো। এই হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহর নবী নিজের চামড়া চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গোটা দুলুক ভুলুক ত্যাগ করিয়া আরশে মুআল্লায় আমার নবী কেন এত দূর নিয়ে গিয়া এত বড় লম্বা সফর কেন করালেন? আমি আপনাদের পূর্বে বলেছিলাম বাজান, আমার নবীজির যে বয়সে মেরাজ হয়েছিল, নবীজির বয়সটা ছিল, নবুয়তের বয়স ছিল 13 বছর। যেরকম কত বছর? আর তার জন্ম থেকে এই মেরাজ করা পর্যন্ত বয়সটা ছিল 53 বছর। আমার নবী মাক্কি জীবনে 13 বছর, নবুয়তের দাওয়াত দেওয়ার পর বাকি যে সময়টা ছিল
10 বছর। এই 10 বছর আমার নবী কেমনে জীবন চালাবেন, কেমনে জাতিকে পরিচালনা করবেন, কেমনে সমাজের চালক হবেন, সমাজকে কেমনে তিনি পরিচালনা করবেন, রাষ্ট্রপতি হবে, আমার নবী মদিনার প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার। আপনারা মৌলবীদেরকে ক্ষমতায় নিতে চান না, আমার নবীকে আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানাইছেন, ছিল 10 বছর। আল্লাহ তাআলা বললেন, নবী গো এগুলো দেখো। ওই যে আয়াতের মধ্যে বলা হলো, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বললেন, হাবিব কেমনে আরশে মুআল্লা আমার আইন দিয়া চলে, 70,000 নূরের পর্দার নিচে সিদরাতুল মুনতাহা, তার নিচে 7 আসমান কেমনে আমার আইন দিয়া চলে। ও নবী, পাপিষ্ঠ লোকদের জন্য জান্নাত, আর পাপিষ্ঠ লোকদের জন্য জাহান্নাম, আর নেককার লোকদের জন্য জান্নাত, এগুলো কিভাবে আমি সাজিয়ে রেখেছি, এগুলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আঙ্গুল দিয়া আল্লাহ নবীকে সব দেখালেন। দেখার পর এবার নবী চলে আসবেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আমার নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কিছু হাদিয়া নিয়ে এসেছি, খালি হাতে না। আল্লাহ তাআলা বললেন, কি হাদিয়া? আমার নবীজি বললেন, হাদিয়া গ্রহণ করো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহু আকবার। আমার নবীর বিদায় মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী তুমি আমাকে হাদিয়া দিয়েছো, আমিও তোমাকে কিছু হাদিয়া না দিয়া পারি না। আমার নবীজি বললেন, আল্লাহ হাদিয়া দিবা তো দিবা, কিন্তু তোমার হাদিয়াটা আমি নেব, কি হাদিয়া দিবা বলো। আল্লাহ তাআলা বললেন, যাও তোমার এবং তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বললেন, যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ থাকতো, 1 রাকাত নামাজের জন্য নামাজি খুঁজে পাওয়া যেত না। শ্বাস নিতে পারতেন না, খাইতে পারতেন না, বউয়ের সাথে গল্প করার সুযোগ পাইতেন না। 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তেই 24 ঘন্টা শেষ। কথা কোন ঠিক না? আল্লাহর নবী প্রত্যাবর্তন করলেন মুসা আলাইহিস সালামের পরামর্শে। আল্লাহ তাআলার কাছে 9 বার যাওয়া আসার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মওকুফ করে দিলেন। অবশিষ্ট থাকলো কয় ওয়াক্ত? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে যদি আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সব আমি তাদেরকে দিয়ে দেব। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। আল্লাহর নবী তো উম্মতের পাগল, আপনার আমার পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ডেকে নিলাম, মেরাজ করালা, দিদার দিলা, খুব খুশি হলাম, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব তোমার মনে কষ্ট আর আমি আল্লাহ সহ্য করব তা হয় না। বলো কি কষ্ট? আমার মনের কষ্ট হলো, আমাকে যেভাবে মেরাজ করাইলা, তোমার দিদার দিলা গো আল্লাহ, ওইভাবে আমার এতিম উম্মতদের মেরাজ হবে কিনা? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়ার নেতার পেছনে ঘুরে বেড়ান, ওই নেতা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কোনো নসিহা আপনাকে করে না, কোনো উপদেশ দেয় না। জোরে কোন দেয়? নেতা কি বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে বাবা সুদের উপর টাকা দিও না, ঘুষের সাথে লেনদেন করো না? বলে বাবা একটু বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক করো? এমন কোনো পরামর্শ দেয়? এ বাবা দুনিয়ায় রাজনীতি করতে হয়, রাজনীতি করতে গিয়ে মারামারি করো না, কোনো নেতা কি বলে? বরং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য টাকা দেয়, অস্ত্র দেয়। আমার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হয়েছে, ওকে সাইজ কইরা দাও। কথা কম। আপনার আমার কলিজার টুকরা নূর নবী যখনই সিজদায় পড়তেন, উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেন। এই উম্মতের নাজাতের জন্য কি পথ দরকার আমার নবী দেখায় দিতেন। ঠিক বলছে না বেঠি? আমার নবী বললেন, আল্লাহ আমার তো মেরাজ হলো, আমার উম্মতের দশা কি?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো তুমি জানো না আমার বান্দারা এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা সরায়া 7 আসমানের পর্দা সরায়া দিয়া আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে আমার নামাজি বান্দার সামনে গিয়ে দাঁড়ায়া যাব। আরো জোরে বলা যাবে না? এই জন্য বলা হয়েছে, নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে কোন নামাজ কি? আপনার আমার জন্য মেরাজ। তাই নামাজে বসে দুনিয়ার চিন্তা ভাবনায় পাগল হওয়া যাবে, ব্যবসার চিন্তা ভাবনায়, বউ বাচ্চার চিন্তা ভাবনায়, রাজনীতির চিন্তা ভাবনায় পাগল হওয়া যাবে? কার জন্য পাগল হতে হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নামাজি যখন নামাজে দাঁড়ায় যায়, যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বান্দাকে নামাজে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ ইয়া আবদি, এই বান্দা কার জন্য প্রশংসা? বান্দা তখন নামাজের মধ্যে বলে রব্বিল আলামিন, রব্বুল আলামিন, তার জন্য প্রশংসা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন নামাজিকে, মান রব্বুল আলামিন, কে তোমার রব্বুল আলামিন? তখন নামাজি নামাজের মধ্যে বলে আর রহমানির রহিম, যিনি করুণাময় দয়ালু তিনি তো রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। করুণাময় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহ, এর বর্ণনা আলোচনা করে শেষ করা যায় না। কতটা করুণা আপনার আমার জন্য, হ্যাঁ আপনার আমার জন্য তার করুণা কত বেশি, তিনি কতটা দয়ালু। পৃথিবীর সব ভুলে গেছে আইয়ুবকে, সব ত্যাগ করেছে। আইয়ুব নবীকে সব ছেড়ে গেছে, ধন সম্পদ সব হাতছাড়া হয়ে গেছে। এমন কি আইয়ুব নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ কত বড় দয়ালু দেখেন, তার গোটা শরীরের মধ্যে পোকা, গোটা শরীর ক্ষত বিক্ষত, জিহ্বার মধ্যে পোকা কটকট করে কামড় দেয়। আল্লাহকে ডাক দিয়ে আইয়ুব বলছেন, আল্লাহ গোটা শরীর পচায় দাও, আমার আপত্তি নাই, কিন্তু জিহ্বাটা তাজা রাখো, কারণ এই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করতে চাই। যদি জিহ্বাটা অসল হয়ে যায়, কি দিয়ে তোমার নামে জিকির করব? এইবার আল্লাহ তার প্রতি করুণা প্রদর্শন করলেন। তার আমলে আল্লাহ খুশি হয়ে রোগমুক্ত করে দিল, বউ বাচ্চা সকলেই ফিরে এলো, জায়গা জমি ফিরে এলো। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ছেলের জন্য আপনি সব কিছু করেন, আপত্তি নাই, কিন্তু আল্লাহর চাইতে বেশি করা যাবে? জায়গা জমি করেন বাবা, ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করেন, বাড়ি ঘর করেন, এটা সেটা সব করেন, কিন্তু আল্লাহর জন্য কি করলেন? আল্লাহর জন্য আপনি মারা যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব গর্তে ঢুকাবে, কবরে রাইখা দিবে, ঠিক না বেঠিক কন? কিন্তু আপনি মারা যাওয়ার পর ছেলে পর হয়ে যাবে, মেয়ে পর হয়ে যাবে, স্ত্রী পর হয়ে যাবে, আপনার আপন যিনি আল্লাহ তিনি। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করলে কি হবে? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহলে মুমিনের কলবটাকে আল্লাহ আরশ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া খানায় কাবায় এসে নামলেন। সুবহানাল্লাহ বলেন। নেমেই দেখেন যে সামনে আবু জাহেল দাঁড়ায় আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবু জেহেলের সামনাসামনি হতে আবু জেহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, তা আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলে হ্যাঁ। বলে কি? বলে এই গত রাত্রের একটা অংশে আমি আল্লাহ তাআলার দিদারে বাইতুল্লাহ শরীফ থেকে, খানায় কাবা থেকে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা। আবু জেহেল কয় কাম সারা, এত মিথ্যা কথা তুমি যে বলবা এটা আমরা বিশ্বাস করি না। তা কেমনে মিথ্যা বললাম? কি করে সম্ভব? বাইতুল্লাহ শরীফ থেকে, খানায় কাবা থেকে বাইতুল মাকদাস একটা দ্রুতগামী ঘোড়ায় যেতে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন, আর তুমি রাতের একটা অংশে গেলা।
হ্যাঁ, এটা কি করে সম্ভব? আবু জেহেল বলছে, তোমার এই কথাগুলোকে আমি অ্যানাউন্স করে দেব, মানে প্রসার করে দেব। মানে ওর ধারণা ছিল এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না, মুহাম্মদকে পাগল বলবে, মুহাম্মদের কাছ থেকে মানুষ দূরে চলে যাবে। কথা কন। কিন্তু আল্লাহ যখন সত্য প্রচার করতে চান তখন কাফেরদেরকে দিয়াই সত্য প্রচার করে। কথা কন, ঠিক কি না? আবু জাহেল যখন এই কথা বললো, আমার নবী বলছে অবশ্যই প্রসার করো, প্রসার করো। আমার নবীজি বললেন, যাও, কাকে বলতে মন চায় প্রচার করো। দৌড় দিয়ে আবু বকরের কাছে গেছে। কার কাছে? আবু বকরের কাছে গিয়ে বলছে, শুনছো? বলে কি? বলে তোমার নেতা তো পাগল হয়ে গেছে। কেন? সে নাকি রাত্রের এই অংশের মধ্যে এখান থেকে ওখানে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আবার আরশে মুআল্লা। এটা কি পাগল, পাগলামি নয়? তখন আবু বকর বলছে, এটা কি আমার নবী বলেছে তোমাকে? বলে হ্যাঁ। বলে চলো। আবু বকর আবু জেহেলকে টাইনে নিয়ে নবীর সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে এই কথাগুলো বললো, এগুলো কি আপনি তাকে বলেছেন? বলে হ্যাঁ। তখন আবু বকর বলল, কদ সাদ্দাকতার রুইয়া, এটা স্বপ্ন তো নয়, কিন্তু নবী আপনি যা বলেছেন আমি আবু বকর বলছি তা সম্পূর্ণ সত্য। আমার নবী বলছেন, আবু বকর তুমি যেন আবু বকর নও, তুমি যেন আবু বকর সিদ্দিক। জোরে কোন কি? তাহলে সত্যবাদীর উপাধি সত্যায়ন করলেই পাওয়া যাবে। আপনি মিথ্যাকে যদি সত্য বলে চালায় দেন, এটা আপনার প্রহসন হতে পারে, কিন্তু সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করার কাজ এটা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? আবু জেহেল তাও বিশ্বাস করে না। বলছে, বলো, তুমি যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইয়া থাকো, মসজিদে আকসার সিঁড়ি কয়টা, জান্নাহ কয়টা, দরজা কয়টা, এগুলো বলো। আমার নবীজি এগুলো গণার জন্যই মনে হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন। জোরে কোন? এটা আমার নবীজির সফর হয়েছে। সত্য না মিথ্যা? কম না বেশি? 100 ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার একটু দুশ্চিন্তাগ্রস্ত। আরশে মুআল্লায় যিনি বসে আছেন, উনি আর নবীকে দুশ্চিন্তায় থাকতে দিলেন না। জিবরাইলকে বললেন, খবরদার দেরি করিস না, গোটা বাইতুল মুকাদ্দাস মসজিদটা হাতে তোল, আমার নবীর সামনে গিয়ে বল, তুলে ধর। আমার নবী দেখবে, বলবে কয়টা দরজা। আমার নবী দেখবে, বলবে কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা পিলার। আমার নবীকে ঘোরাইয়া ঘোরাইয়া দেখাও। আমার নবী জিবরাইল ঘোরাইয়া দেখাচ্ছেন, আমার নবী দেখছেন আর বলছেন এতটা জানালা, এতটা সিঁড়ি, এতটা গম্বুজ। আবু জেহেল কয়, সব তো ঠিক। সুবহানাল্লাহ।